আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব ফটোশপ ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনটা কি, কখন দরকার হয় এবং কিভাবে আমরা ইউজ করি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা কোথায় গেলে এই অপশনটি পাবো সেটা হচ্ছে বিষয়। আমরা এখন চলে যাচ্ছি ফটোশপ ব্লেন্ডিং অপশনে। আপনি লেয়ার অপশনে ক্লিক করার পরে লেয়ার আইকনটাকে ক্লিক করার পরে আপনি আহ, যখনই আপনি টেক্সট যে লেয়ারটা আছে টেক্সট লেয়ারের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে এফেক্টস মানে অ্যাড লেয়ার স্টাইল, এখান থেকে যদি আপনি লেফট ক্লিক করেন তাহলে ব্লেন্ডিং অপশন নামে একটি অপশন আসছে। এই ব্লেন্ডিং অপশন নিয়ে আমরা কথা বলবো। ওকে, এখন ব্লেন্ডিং অপশনে যদি আপনি চাপ দেন তাহলে কি আসে দেখেন। ব্লেন্ডিং অপশনে আছে হচ্ছে বিভেল, অ্যাম্ব্রুশ। আপনি এই যে আমাদের এক কাজ করি, আমি আমাদের যে লেখাটা আছে এই লেখাটাকে যদি আমি একটু গ্রে করে দেই, এই ধরনের করে দেই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আমরা এফেক্টস মানে ব্লেন্ডিং অপশনটাকে নিয়ে আসি। ব্লেন্ডিং অপশন থেকে আমরা চলে যাব বিভেল অ্যান্ড অ্যাম্বুশ। দেখেন সুন্দরভাবে সে কি হয়ে গেল, অ্যাম্বুশের একটি আকার ধারণ করলো। ওকে, দেখেন অটোমেটিকলি কিন্তু সে অ্যাম্বুশ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখান থেকে অ্যাম্বুশ অপশনে যদি আপনি ক্লিক করেন, এইখানে না টিক চিহ্ন দিবেন। ওকে, ঠিক আছে, টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আপনি যদি এই যে টেক্সটের উপরে চাপ দেন তাহলে দেখবেন এরকম আপনার একটি অপশন আসছে। এই যেখানে টেপ, আপনি এখান থেকে সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন সুন্দরভাবে, দেখেন এগুলো কাজের জিনিস। যারা টেক্সট এডিট করতে চান, টেক্সট নিয়ে অনেক ধরনের কাজ করতে চান, তাদের জন্য এটা অনেক ভালো একটি অপশন। তো আপনারা দেখেন। হ্যাঁ, এরপরে হচ্ছে এগুলো দিয়ে দেখবেন আপনি টেক্সচার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল আপনার বিবেল অ্যান্ড অ্যাম্ব্রুশের কাজ। এবং স্টক দেখবো আমরা। স্টকটা বুঝতেই পারতেছেন যে স্টকটা কি, অলরেডি ধরে নিছে। স্টকটা হচ্ছে এটাই যে চারপাশ দিয়ে আপনার একটি বর্ডার আসবে, বর্ডারটিকে আমরা স্টক বলে থাকি। ওকে, সরি 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 সরি, এখান থেকে ডিলিট করে দেবেন। এখানে অপশনটা কে আপনি বৃদ্ধি করার জন্য, আরেকটি টেক্সটকে আপনি স্টক করার জন্য এইভাবে আপনি প্লাস চিহ্ন দিয়ে করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, স্টকটাকে আপনি এখন কমাবেন কিভাবে, এই দেখেন কমাতে পারতেছেন, বাড়াতে পারতেছেন, যেখানে যা দরকার আপনি সেটা করে নেবেন। এখান থেকে আপনি হয়তোবা স্টক কালারটাকেও চেঞ্জ করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো কালার দিয়ে আপনি স্টকের পরিমাণটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। ওকে ওকে, এরপর একটা আসছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো অর্থ হচ্ছে আপনার ভেতরের একটি শেড আসবে আপনার। ওকে, এখান থেকে নর্মাল করে দেন তাহলে হয়তোবা ধরতে পারবেন। এই দেখেন ইনার শেড ভেতর থেকে পড়বে এটা। ওকে, ভেতর থেকে পড়তেছে। ওকে, ইনার গ্লো। দেখেন ইনার গ্লোটা কি জিনিস এটা একটু খেয়াল করেন। নয়েজ সেকশন। ওকে, দেখেন দেখেন এটা কিভাবে কাজ করতেছে, একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা, দেখলেই বুঝতে পারবেন। সাইজটা হচ্ছে এরকম, সাইজটা হচ্ছে এরকম। ওকে, এরপরে আমরা স্টেইনে চলে যাব। স্টেইন জিনিসটা কি, আমরা এখানে মাল্টিপল না দিয়ে আমরা নর্মাল দিব, কারণ হচ্ছে তাহলে ইফেক্টগুলো ভালোভাবে বোঝা যাবে। দেখেন এখানে অন্য একটি কালার দিয়ে আপনি টেস্ট করতে পারেন, হলুদ দিয়ে টেস্ট করতে পারেন। এটা একটা শেড পড়বে আর কি আপনার টেক্সটের উপরে, তাছাড়া কিছু না।
হ্যাঁ, ওকে। এরপরে কালার ওভারলেটা একটু ভালো করে বুঝতে হবে। একটি টেক্সটের কালার যাই থাকুক না কেন, একটি গ্রাফিক্সের কালার যাই থাকুক না কেন, ওই টেক্সট কিংবা গ্রাফিক্সের কালারটিকে মানে যে কালার আছে তার উপরে আরেকটি কালার দেওয়ার জন্য এই অপশনটি ইউজ করা হয়। হ্যাঁ, যে কোনো কালার সে নিবে তার বর্তমান কালারের উপরে। ওকে, যেমন এটি গ্রে ছিল, আমি যখন চাপ দিচ্ছি দেখেন এখান থেকে আমি যখন কালার চেঞ্জ করতেছি তখন কিন্তু অটোমেটিকলি টেক্সটের কালারটা কিন্তু আপনার ব্ল্যাকই আছে, গ্রে আছে সরি। এই গ্রে কালারের উপরে ওভারলি হিসেবে সে কি কালার নিল, অরেঞ্জ কালারটা নিল, ডিপ অরেঞ্জ। ওকে, এটা হচ্ছে যে কালার ওভারলি কাজ। গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে আগেও, এখন আবারও দেখবেন আপনারা এখান থেকে টেক্সটের উপরে কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া হয়, দেওয়া যায় সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই দেখেন, এখান থেকে এরকম ভাবে আপনি, অথবা আপনি এখান থেকে বানাই নিতে পারেন। যেমন আমি এখানে একটা ব্ল্যাক দিলাম, আপনি এই কালারটিকে এখান থেকে রেড করে দিতে পারেন, গ্রিন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটি নিতে পারেন, এখানে লেফট ক্লিক করলেই এক একটা করে আপনার এখানে এক একটা করে কালার স্টপ চলে আসবে। এই কালার স্টপগুলোকে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি কালার বক্স আসবে এখানে। এই কালার বক্স থেকে আপনি কালারটিকে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে কি আছে, এরপর প্যাটার্ন ওভারলে। আমাদের এখানে প্যাটার্ন আছে, আমি আগেই বলছি আপনাদেরকে প্যাটার্নগুলো লোড করে আপনারা অন্য প্যাটার্নেও এগুলোকে সাজাতে পারেন, কোনো সমস্যা নাই। টেক্সটের ভেতরে প্যাটার্ন দেওয়ার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এই অপশনটা দেখেন সব ধরনের প্যাটার্ন এর ভিতরে যাচ্ছে, টেক্সটের ভেতরে। হ্যাঁ, এরপর ওকে দিলে এটা সেট হয়ে যাবে। আমরা প্যাটার্নটা উঠিয়ে ফেললাম। আউটার গ্লো, দেখেন এটা হচ্ছে আউটার গ্লো, আমরা ইনার গ্লো দেখছিলাম। এই যে এটা হচ্ছে ইনার গ্লো আর এটা হচ্ছে আউটার গ্লো। এখন আমরা সাইজটাকে ওকে 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 ওকে, এই দেখেন কি হচ্ছে, পাশ দিয়ে কিছুটা ইফেক্ট দেখা যাচ্ছে। অপাসিটিটাকে যদি আমরা একটু বাড়াই দেই তাহলে এটা দেখতে পারবো আরো ভালোভাবে। এই যে এই যে দেখছেন আউটার গুলো। ওকে, এরপরে ড্রপ শ্যাডো, এটি একটি ভালো ইম্পর্টেন্ট একটি একটি অপশন, যেটি দিয়ে আপনি গ্রাফিক্স অথবা টেক্সটের নিচে শ্যাডো তৈরি করতে পারেন। ওকে, এখন এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটি কাজ করব, কালার ওভারলে দিয়ে দিলাম। এখানে যদি আমি হোয়াইট কিংবা গ্রেটা একটু দেই কিংবা এই কালারগুলো নিয়ে আসি, দেখেন ওকে ওকে ওকে, আচ্ছা বোঝার জন্য এটাই যথেষ্ট। ওকে দিয়ে দিলাম। আমরা ওভারলি কালারটা দিলাম এই কারণে, যেহেতু টেক্সটের কালারটা আমাদের অন্য কালার হলে আমরা ছায়াটা ভালোভাবে দেখতে পারবো। এর জন্য আমরা শ্যাডোটাকে আমরা বাড়াতে পারি, কমাতে পারি, আমরা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারি। তো এই হলো অবস্থা। এইভাবে আপনারা কাজ করবেন, আশা করি যে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা আমাদের ভিডিওগুলোকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।